আপনারা অনেকেই আছেন যারা কিনা গলা চুলকানোর ভয়ে কচু জাতীয় জিনিসগুলো অ্যাভয়েড করেন। সুন্দর করে রান্না করতে পারলে কিন্তু কচুর কিছুতেই আপনার গলা চুলকবে না। এমন লতি আমার পছন্দ, যেটা বেশি মোটাও না আবার একদম শুকনাও না। গলাটা যেন না চুলকায় সেজন্য আমি প্রথমে লতিটা ভাপ দিয়ে পানিটা ফেলে দিব। ফুটন্ত পানিতে একটু প্রয়োজন মতো লবণ দিব আর দিয়ে দিব লতিটা। একদমই বেশিক্ষণ রান্না করবেন না, 1.5 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে লতিটা নামিয়ে পানিটা ছড়িয়ে নেবেন। চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে লতিটা ভালো হয়, তবে আজকে আমি কিছুটা ভিন্নভাবে করব, মানে মাছের মাথা দিয়ে করব। এভাবে রান্না করলেও কিন্তু লতিটা ভালোই মজা হয়। এখানে 2টা রুই মাছের মাথা রয়েছে। তেলের মধ্যে একটু পেঁয়াজ ভেজে নিয়ে তাতে একটু বেশি করে দিয়ে দিব রসুন বাটা। রসুনটা খুব সুন্দর করে কষিয়ে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। লতি রান্না করার জন্য বা মাছের মাথাটা হওয়ার জন্য যেটুকু লবণ প্রয়োজন সেটা হিসেব করে আমি লবণটা দিয়ে দিচ্ছি। রান্নায় আর কোথাও লবণ ব্যবহার করব না। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তো করতেই হবে, কিন্তু প্রথমেই দিয়ে দিলেই ভালো, কারণ লতি কিন্তু বেশি নাড়াচাড়া করা যায় না, তাহলে লতিগুলো ভেঙে যায়। খুব সুন্দর করে সময় নিয়ে আমি মাছের মাথাটা মশলার মধ্যে কষিয়ে নিব। এখন আমি মাছের মাথাগুলো তুলে নিচ্ছি। মাছের মাথা তোলা হলে দিয়ে দিব আমাদের পানি ঝরিয়ে নেওয়া আর কিছুটা সিদ্ধ করে নেওয়া লতিগুলো। এই ঝোলটার সাথে লতিটা প্রথমেই ভালো করে কষিয়ে নিতে হবে, পরে কিন্তু আর কষানোর সময় পাবেন না, কারণ যখনই লতিগুলো একটু নরম হয়ে যাবে তখনই লতি রান্না করতে একটু সাবধান হতে হবে, নয়তো লতিগুলো আর আস্ত থাকবে না। এই পর্যায়ে আমি মাছের মাথাগুলো অ্যাড করছি আর দিয়ে দিব আমার পছন্দ মতো ঝোল। নাড়াচাড়া একদমই বন্ধ, শুধু পাতিলটা নাড়িয়ে নাড়িয়ে সব কিছু মিক্স করে নিব। আর এই যে আমি এক টুকরো লেবু চিপে দিলাম, এটাই হচ্ছে গলা না চুলকানোর একটা অনেক বড় ট্রিক্স। এতে রান্নাটা যেমন মজা হয়, গলাও কিন্তু চুলকানোর আর কোনো সম্ভাবনা থাকে না। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনের বাগার। এটা লতির টেস্টটাকে অনেক গুণই বাড়িয়ে ফেলে, আপনারা দিয়ে ট্রাই করতে পারেন। মাছ তৈরি হয়ে গেল, মাছের মাথা দিয়ে আজকে আমার লতি রান্না।